হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আজকে তো হোলি, আর এই দেখো সকাল সকাল চিনি বুড়ি কি করছে। চিনি কি করছো দেখাও, বলো হ্যাপি হ্যাপি হোলি। অলি। তুমি রং খেলবে আজকে? কার সাথে খেলবে? এটা 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 কার সাথে রং খেলবে? এটা 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 তো বাটি। বাটি দিতে কি রান্না করছো তুমি? তোর হ্যাঁ, তোর ঝোল। এটা এডে এডে আচ্ছা, কার কার জন্য রান্না করছো? বাদাম দাদার জন্য। ও, এটার মধ্যে কি দিলে? মা, এই বাটিটা তো ফুটো হয়ে গেছে, এটার মধ্যে সব পড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি খুব একটা হোলি খেলবো না, পোকোচিনি একটু খেলবে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। হ্যাঁ নিচ্ছি বাবা। আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা। হ্যালো বাবি, আচ্ছা কি বলে দাও। তাই তুমি খেলবে? মেশিন, এটা কি বলে বলো? মাইক্রো ওভেন। তা তুমি কি আজকে হোলি খেলবে? কার সাথে? আগে বলো কার সাথে খেলবে? কেউ খেলবে না, তুমি একা খেলবে, ঠিক আছে? আর দেখো চিনি ওদিকে জানলার সামনে চলে গেছে। হ্যাঁ জানি, আলমারি। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো, তোমরা খেলা করো। সব ছড়ানো ছিটানো, এটা দেখিয়েছি কালকে বন্ধুদের। এটা টুপি, সুন্দর টুপি একটা। কে দিয়েছে তোমাকে? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখো, এখানে আবির সাজানো হয়ে গেছে, আর আমরা আজকে তো আবির দিয়ে খেলবো, কারণ পোকোচিনি একদম রং করা চলবে না, রং দিয়ে খেলা চলবে না। আর এই দেখো বাবি বসে পড়েছে সামনে, সবুজ নীল গোলাপি নানা রকমের আবির নিয়ে। আর এখনও যে টি শার্টটার বাবার জন্য কিনে এনেছিল সেটা কিন্তু এখনও পরেনি, আর এরপর পরে তারপরে কিন্তু খেলা শুরু হবে। তো আমি বলছি সবার ফার্স্টে কিন্তু বাবাকে রং লাগাবে। তো এই দেখো টি শার্টটা পরিয়ে দিয়েছি, আর বাবির এখানে লেখা হচ্ছে বসন্ত এসে গেছে, আর বনি মাসির দেওয়া নীল টুপিটাও পরে নিয়েছে। তো এই দেখো বাবাকে রং দিয়ে ফার্স্টের হোলি খেলা স্টার্ট হলো। আর আমি বলেছি যে বাবাকে পুরো ভূত করে দেবে, যদি ওর বাবার সকালে চান হয়ে গেছে তবুও কিন্তু ছাড়া যাবে না। আর পোকো তো জানো, রং পেলে আর ওকে চেনা যায় না, কারণ আগে স্কুলে গিয়েও কিন্তু আগের দিন মানে নিজে নিজেই রং মেখে একদম একাকার হয়ে গেছিলো। তো আজকেও সেই বিলম্ব হবে না। এই দেখো বাবাকে রং মাখিয়ে যাচ্ছে, এবার বলছে মামা বাবাকে মাখানোর পরে এবার কিন্তু তোমার পালা। তো আমি এখানে ভিডিও করছি, আর ভিডিও করতে করতে ভাবছি যে আমারও পরিস্থিতি কী না করবে, কারণ এইখানে আসলে না একটু মানে ভূতের মতো রং মাখতে একটু অসুবিধা হয়, কারণ এখানে একটু জলের সমস্যা আছে। আর মানে বেলঘড়িয়ার মতো অফুরন্ত জল এখানে পাওয়া যায় না, মানে দুটো টাইম মাত্র জল আসে, তাই রং এই খেলে এই ধোয়া একটা মানে ভীষণ সমস্যার ব্যাপার। আর এই দেখো আমাকে রং মাখিয়ে যাচ্ছে, আমি বলছি বাবি একদম আমাকে অল্প করে রং মাখাবে। তো আমার কথাও শুনেছে, আমাকে জাস্ট অল্প একটু রং মাখিয়েছে। আর এই দেখো আমি ওকে রং মাখিয়ে দিচ্ছি, আর ও কিন্তু খুব 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 হ্যাপি। আর বলছে মামা আমাকে আরেকটু রং মাখাও, যদিও পোকোচিনির এখনও চান হয়নি, তো ওদের রং মাখানোই যায়। আর এই দেখো চিনি কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে, চিনিকে এখনও আমরা তুলিনি। চিনি রোজ সকালে একটা ঘুম দরকার, তোমরা সবাই জানো। তো ও ঘুম থেকে উঠলে আমরা আবার ওকে রং মাখিয়ে ভূত করবো। আর এই যে এবার আমার দেওয়া চলে এসছে আবার রং মাখাতে, মানে আগে ছেলে মাখালো, এবার আমাকে মাখাতে এসছে। আমিও একটু মাখিয়ে দিই ওকে, বেশি মাখাবো না, কারণ মাখালে আবার ওকে পুরো চান করতে হবে। তো আমি বলছি মুখটা একটু ফেস ওয়াশ করে নেবে। আর এইবার দেখো এই যে মায়ের কাছে চলে এসেছি, মাকে পায়ে আবির দেবো। আর আজকে কাকারও ছুটি, মানে পোকোর কাকার আর কি, কাতু কাকা। তো সবাইকে মিলে আজকে রং মাখানো হচ্ছে। তো পোকো আজকে একটু ওর বনি মাসিকে মিস করছে, কিন্তু কিছু করার নেই। আর এই বছর কিন্তু পোকোর ফার্স্ট হোলি ওর ঠাম্মার বাড়িতে, দাদুর বাড়িতে। আর তাই নিচে ওর পিপি আছে, ওর ভয় কাকারা আছে, তো এখানেও ও রং মাখাবে আজকে। আর আমি মায়ের পায়ে আবির দিয়ে দিলাম, মাও আমাকে রং মাখিয়ে দিল। আর এই দেখো এবার কাতু কাকা চলে এসছে পোকোকে রং মাখানোর জন্য। আর এই কাকাকে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু নিচে যে কাকা আছে মানে আমার কাকার ছেলে, মানে আমার দেওর হয়, ওকে কিন্তু সে খুব ভয় পায়, মানে এই বাবি ভীষণ ভয় পায় ভয় কাকাকে। তো চলো সেখানেই যাব। আর বাবি এখন পুরো রং মেখে ভূত হচ্ছে, মানে কি যে এবার অবস্থা হবে আমি জানি না, মানে তুলতে ভীষণ কষ্ট হবে। আর এই যে দেখো তোমাদের বললাম নিচে চলে এসছে এবার পিপির ঘরে, মানে পিপিকেও একটু ভয় পায়, কিন্তু পিপির সাথে তবু বনিবনা হয়, কিন্তু ভয় কাকাকে ভীষণ ভয় পায়। তবু আজকে ভয় কাকাকে রং মাখাতে পারিনি এখন, কারণ ও পুজো দিচ্ছিল, তাই ওকে আর ছোঁয়া হয়নি। আর এরপরে বলছে ওপরে আসবে, ওপরে এসে বকুকে রং মাখিয়ে যাবে। তো এই দেখো পিপির সাথে এখন গল্প হচ্ছে, আর ওর ভেতরে কাকিমা আছে, কাকিমাকে রং মাখাবে। আর ঠাম্মা পেছনে দাঁড়িয়ে আছে, ওর কাকি ঠাম্মা। তো কাকি ঠাম্মার গালে হাম্পু দিয়ে ওকে রং মাখিয়ে হ্যাপি হোলি বলে। তো চলো এবার আমরা ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আমার চিনি বুড়ি ঘুম থেকে উঠেছে নাকি। তো ওকে এবার কিন্তু রং মাখাতে হবে। তো চলো বন্ধুরা দেখে নিই।
তো বন্ধুরা পোকোর তো রং মাখা দেখলে, তো এবার চিনি ঘুম থেকে উঠে পড়েছে আর ওর টি শার্টটাও পরে দিয়েছি। আর দেখো গোলাপি কালারের একটা টুপি পরেছে। তো ফার্স্টে কিন্তু দাদা ওকে রং লাগাচ্ছে আর ও কিন্তু চুপ করে বসে রং মাখছে আর বারবার আমাকে দেখাচ্ছে যে মামাম, মানে ও নিজে রং মাখবে আর কি। তো যাই হোক, আমাদের রং মাখানো হয়ে যাক। এবার চিনিকে একটু টাইম দেওয়া হোক যাতে ও নিজের রংটা নিজে মাখতে পারে। আর আগের বছর একদম ছোটো ছিল বলে ওকে রং দেওয়াই হয়নি, অল্প একটু লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এইবার আমি বলছি যে না, যতটা ইচ্ছা ও খেলুক, ওকে পরে চান করিয়ে দেওয়া যাবে। আর গরমটাও বেশ ভালোই পড়ে গেছে, তো ঠান্ডা লাগার কোনো চান্স নেই। আমি ঠিক আছে, বাবাকে মাখিয়ে নাও, আমাকে মাখিয়ে নাও, তারপরে তোমাকে প্লেটটা দিয়ে দেওয়া হবে, তারপর তুমি যত খুশি রং মাখবে। তো দেখো চিনি এবার প্লেটটা নিয়ে কি করছে। কত নং, একটু গালে মাখো চিনি, একটু গালে মাখো, তোমার গালে মাখো। তো দেখো সেলিব্রিটি একে বলে, এরা হচ্ছে রং খেলা। আর তো লাল রং মাখো, লাল রং, এটা আমি ঠিক লাল রং মাখো, নিজে নিজে আমি মেখে ছেড়ে যাচ্ছি। দাও। তো দেখো মামামকে আর ছেড়ে দেওয়া যায়? আমি কিন্তু অলরেডি একবার মুখ হাত পা ধুয়ে ভালো করে একবার ফ্রেশ হয়ে এসেছি, তারপর আমাকে আবার রং মাখাচ্ছে। আর ওর বাবা বলেছে এবার তোমাকে আরেকবার রং মাখাবো, মানে এই করে যাচ্ছি সকাল থেকে, মানে ওদের জায়গায় এবার আমারই ঠান্ডা লেগে যাবে। তো এবার আমি একটু কমই রং খেলছি বন্ধুরা, আগেরবার একটু বেশি করে খেলেছিলাম, তোমাদের ভিডিও দেখিয়েছি। তো এবার পোকো চিনির জন্য একটু কম রং খেলাম। তো চলো চিনিকে এবার চান ঠান করিয়ে দেওয়া যাক। আর এই দেখো ওর বাবার মুখে রং লেগে আছে বলে বাবাকে ওয়াইপস দিয়ে রং মুছিয়ে দিচ্ছে, আমাকে কিন্তু কোনোদিনও মোছায় না। তো যাই হোক, এতটাই ভালোবাসে বাবার প্রতি, মানে বাবাকে ভালো করে রং টং মাখিয়ে আবার আদর করে দেওয়া হচ্ছে, মানে কালো হয়ে গেছে ওই জায়গাটা, এই জন্য। তো এই হচ্ছে পোকো চিনির দোল খেলা, আজ এখানেই শেষ হলো। আর এবার চলো আজকে দোল স্পেশাল কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো আজকে মায়ের হাতের হচ্ছে কাতলা কালিয়া, দেখতেই পাচ্ছ ঝোলটা কেমন লাল লাল হয়েছে। আর এখানে কিন্তু মাছটা কিন্তু খুব ঝাল হয় না বন্ধুরা, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়। তো আমি আজকে খাবারটা তো শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের রেসিপিটা একবার দেখিয়ে দিই যে কীভাবে আমি বানিয়েছে। আর আজকে আর কী কী হয়েছে দেখো, এই দেখো এখানে আলু, কড়াইশুঁটি আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে, লঙ্কা দিয়ে। আর এটা সব বাড়িতেই হয়, ওই বাড়িতেও মুসুরির ডাল, এই বাড়িতেও মুসুরির ডাল। মুসুরির ডাল আমাদের খুব ফেভারিট। আর এখানে দেখো এটা হচ্ছে নিম বেগুন ভাজা হয়েছে নিম পাতা দিয়ে। তো ভীষণ একটা তেতো জিনিসটা কিন্তু হয় না, বেশ ভালোই খেতে লাগে। আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের দোলির রান্না বান্না। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর আছে আমের চাটনি, সেটা ফ্রিজে আছে বলে দেখাতে পারলাম না। আর পোকো চিনির চা এখন কমপ্লিট, এখনও খেলছে, মানে চিনিকে আমি খাইয়ে দিয়েছি, তো চিনি এখন খেলছে। আর ওদিকে পোকো মহারাজ এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, বলছে মামা একটু ফোন দাও, একটু ফোন দেখে। আমি ঠিক আছে দেখো, একটু পরে কিন্তু তোমাকে খাওয়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের হোলি কেমন কাটলো। তো আজকে এখানেই শেষ করছি আমার গোপালকে দেখিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।